10টার দিকে তুলবো হ্যাঁ। মানুষের শরীর যখন আপনি বুঝতে পারছেন ডিএনএ নিয়ে নারী ডিএনএ পুরুষের দিয়ে মিক্সচার সিস্টেম করে পিণ্ড তৈরি করবেন, পিণ্ড নির্মাণের পিণ্ড ওই পিণ্ড তৈরি করে সেটা আপনি পুষ করবেন, গর্ভে লাগবেন, ওখান থেকে বাচ্চা জন্ম হবে। হিন্দুস্তান, পাকিস্তান, আরব দেশের রিক্সা ট্যাক্সির ড্রাইভাররাও শিক্ষিত, এরা বেশি প্রশ্ন করে। এই প্রশ্নগুলো ছেলেরা লেখে, আর ওস্তাদরা জাস্টিস তাকি ইসমানী হাফিজউল্লাহ, রফিস মানে হাফিজউল্লাহ, আব্দুর রব হাফিজউল্লাহ অথবা আশরাফ বড় বড় ওলামায়ে কেরাম সেটাকে মাহমুদ আশরাফ উনি ইন্তেকাল করছেন, ওনারা সেটা এটার উপরে এটাকে ঠিকঠাক করে দেন। এই ফতোয়া লিখতে গিয়ে ক্লোনিং এর চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলাম, করতে গিয়ে আমি নিজেও ভয় পেয়ে গেছি। হায় হায়, মানুষ যদি মানুষ সৃষ্টি করে ইমানের অবস্থা ভালো পারবে, কারণ মানুষ তো আল্লাহ কেউ সৃষ্টি করতে পারে না। পরে গবেষণা দেখা গেল যে না, যে মানুষটা তারা এখানে তৈরি করতেছে এই মানুষটা হুবহু অবিকল যেখান থেকে আসছে, যার ইয়ে ব্যবহার করা হয়েছে হুবহু তার মতো হবে। এটা ভিন্ন রূপে মানুষ দিতে পারবে না, একেবারে ওর এখানে ঢুকানো হয়েছে তার মতো জলবায়ু পাচ্ছে হুবহু তার মতো একেবারে। তার নাক, কান, চোখ, রং সব হচ্ছে এখন হুবহু ভিন্ন রূপের, ভিন্ন রূপের কোন মানুষ তৈরি করতে পারবে না। এই দুনিয়াতে মানুষ আল্লাহর সাথে বিয়াদবি করে ক্লোনিংয়ের মাধ্যমে মানুষ তৈরি করতে চেয়েছিল, সে ভিন্ন কোন মানুষ তৈরি করতে পারে না, বিজ্ঞান ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া। যে বিয়াদবি যেটা আমার সাথে করতেছো এটা আমার সাথে না, এটা নিজের সাথে বিয়াদবি করতেছো। আল্লাহকে মানামানি নিজেকে না মানা, নিজেকে অস্বীকার করা। কেউ যদি বলে আমি আমার বাপকে মানি, এরকম ভাবে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, সেই জারজ মানুষ, তার আল্লাহ নাই, সে নিজেকে জন্মসূত্রে সে নিজেকে অর্গানিক ভাবে সে বিচ্ছিন্ন করে ফেলল। আমার ভাইয়েরা, এটা গেল আধুনিক জামানার শিরিক। আমরা খুব বেশি সতর্ক হওয়ার চেষ্টা করবো আধুনিক জামানার শিরিক থেকে। আমরা বিজ্ঞান, তুমি প্রচুর খেজুর গাছ দেখবা, কি দেখবা? খেজুর গাছ দেখবা। তখন সালমান ফারসি ঘুরতে ঘুরতে মদিনা শহরে আসে দেখে খেজুর গাছ, চিন্তা বুঝতে পারলো যে এই যে হচ্ছে ওই যে আমার পীর বলেছিল, আমার পাদ্রী বলেছিল, আমার 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 মুর্শিদ বলেছিল যে এই খেজুর গাছের নগরীতে শেষ নবী তুমি দেখবে। অনেক লম্বা ঘটনা। সালমান ফারসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কিছু পরীক্ষা করলেন, জিজ্ঞেস করলেন, তারপরে তার নবুয়তের সত্যতা প্রমাণ পেয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সালমান ফারসি অনেক কষ্ট করে তিনি নবীকে খুঁজে পেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আল্লাহদিয়াহুম সুবুলানা, যারা সত্য ভাবার জন্য এইভাবে আলেমদের দরবার